তোমাদের মাঝে একটা গল্প শেয়ার করি, শোনো। কেউ একজন এসেছিল, তবে ভালোবাসেনি। অসম্ভব মায়ে বেঁধেছিল, তারে রাখতে পারিনি। সে চলে গেছে আমার রেখা। তাকে অনেক ভালোবাসতাম আমি। সে বেটার অপশন পাই আমার সেইটা দিছে, এটাই কথা। অথচ তাকে আমি অনেক ভালোবাসতাম, বলে বোঝানো যাবে না। তাকে আমি অনেকবার চেষ্টা করছি কথা বলার জন্য, তাকে ফোন দিছি অনেকবার। তারপরে ফোন দেওয়ার পরেও সে নাম্বারটা আমার ব্লক করে দিছে। অন্য নাম্বার দিয়ে ফোন দিছি, যোগাযোগ করার চেষ্টা করছি, ফোন ধরছে। যখন ভয়েসটা শুনছে, ফোনটা কেটে দিছে। তো কি করার, অনেকবার চেষ্টা করি যোগাযোগ করার, সে আমারে ছাইড়া দিছে। কিন্তু আমাদের সম্পর্কটা ছিল অল্প দিনের, তবু অসম্ভব ভালোবেসি তাকে। নিজের জীবনে থেকে বেশি ভালোবাসা ফেলাইছি তার। তো কি করার, যে থাকবে না তাকে কি জোর করে রাখা যায়? যে থাকবে সে এমনিতেই থাকবে, আর যে থাকবে না সে নানা রকম বাহানা দেখিয়ে চলে যাবে। তো এটাই ওদের কাহিনীটা হচ্ছে। একদিন তার সাথে আমি কথা বলি, রাতে মেসেঞ্জার চ্যাট করি, প্রায় আনুমানিক রাত 9টা বাজে। চোখ খেয়াল নাই আমার, ওরকমই সময়টা। সে তার লগে কথা বলি, মেসেঞ্জারে কথা বলি, বলতে বলতে দেখি মেসেজ দিয়েছি কিন্তু চিহ্ন হইতেছে। পরে ঢুকছি আইডিতে, 1 মিনিট পর ঢোকার পরে দেখি আমার আইডিটা ব্লক করে দিছে। এখন আমার তো অনেক মাথাটা নষ্ট হয়ে গেল, কি করবো এখন আমি? তারপরে আমি কি তাকে কল করি, কল করার পরে সে আমার নাম্বারটাও ব্লক করে দিচ্ছে। তো এতটাই কষ্ট পাইছি তাকে ভালোবেসে। ওই দিন রাতে আমি বাসায় ফিরি না, সারা রাত আমি বাইরে এক জায়গায় কাটাই দিই। সারা রাত অনেক কান্না করি। কিন্তু সকালেও অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করছি, রাতে খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। কি হলো, কি কারণে সে আমাকে ব্লক করে দিল, কি কারণে ব্লক করছে এটাও আমি জানি না, সে আমাকে বলে নাই। তবে পরের দিন সে স্কুলে আসে, তার সাথে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু সে কোনো কথা বলে না, সে চলে গেল স্কুলে। এরকম করে অনেক দিন কাটতেছি, অনেক দিন, 4-5 মাস কাটলো। কাটার পরেও আমি অনেকবার চেষ্টা করছি, প্রত্যেক দিন তাকে আমি একটা করে একটা ফোন হইলো দিই তাকে, কিন্তু সে নাম্বারটা ব্লক করে দেয়। কিন্তু অথচ কিছুদিন আগে সে হুট করে সে আমাকে মেসেজ দিছে, অন্য একটা আইডি দেওয়া মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে বলতেছে, কেমন আছো? আমি তো তারে চিনতেছি না। সে অন্য একটি মেসেজ দিছে, কেমন আছো, কি করো, তোমার নাম কি, হ্যান ত্যান। আমি তার চিনি না। আমি আমার নাম, পরিচয় সবগুলো ভালোভাবে দিলাম। দেওয়ার পরে সে বলতেছে, আমি বললাম, সে তার কথা বলতেছে, আমার বিশ্বাস হইতেছে না। তখন তারে বলি, তোমার একটা পিক দাও। সে বলতেছে পিক দেওয়া যাবে না। আচ্ছা থাক, সমস্যা নাই। পরে সে বলতেছে ফোন দিই। আমি বললাম ফোন দেওয়ার দরকার নেই। সে বললো ফোন দিই। পরে ফোন দেওয়ার পরে তার লগে কথা বললাম, দেখি ওই এসে তার সাথে প্রায় 21 মিনিট কথা বলি। 21 মিনিট কথা বলার পরে সে অনেক কিছু বললো, হ্যান ত্যান, এই সমস্যা এই সমস্যা। আমি তো সব জানি কি হয়েছে, কাহিনীটা কি। তো কি করার,
সে পরে ওই দিনই লাস্ট কথা ছিল। আর 1 বছর 1.5 বছর যাওয়ার পর ওই 21 মিনিট কথা বলছিলাম তার সাথে। এরপরে সে আমাকে আর আমি তাকে অনেক ফোন দেওয়ার চেষ্টা করছি, নাম্বারটা ব্লক, আইডি ব্লক। সে কখনো চেষ্টা করে নাই কথা বলার। অনেক ভালোবাসছিলাম তারে, বুঝছেন? কি করব এখন? তার কথা ভাবলে চোখ দিয়ে পানি চলে আসে। কোনোদিন বলতে পারবো না তারে, কিন্তু সে একদিন আফসোস করবে। আমি এতটাই ভালোবাসছিলাম তারে, আজ পর্যন্ত তার হাতটা ধরার চেষ্টা করি নাই। আমি এতটা ভালোবাসছিলাম, আজ পর্যন্ত আমি হাতটা ধরার চেষ্টা করি নাই। অথচ চাইলে আমি পারতাম, কিন্তু আমার কোনো এদিকে কোনো ছিল না। তাকে আমি ভালোবাসতাম অনেক। তো কি করার, সে চলে গেছে। এখন তো বেটার অপশন একটা পেয়ে গেছে, ওরে চাইরা দিছে, কিছু করার নাই। ভাল লাগে নাই তো, মনটা তো তার। যার ইচ্ছে তারে জায়গা দিতে পারবে, যার ইচ্ছে তাকে ছাড়তে পারবে। আমি তো চাইলেও তাকে আপন করতে পারবো না। আমি চাইছি, অনেকবার চাইছি, ভালোবাসি অনেক। কিন্তু কি করবো, কিছু করার নেই। আমি যেদিন থেকে ওর লগে কথা বলা বন্ধ হই, ওই দিন থেকে আমি নেশা করা শুরু করি। প্রায় পর্যাপ্ত নেশা করছি আমি 1 বছর। দিনে রাইতে খাওয়া দাওয়া সব আমি বাদ দিছি, ঠিক মতো খাওয়া দাওয়া করি না। তো কি করব, যে থাকার সে থেকে যাবে। যে কোনো সময় আমার ব্যাগ আসতে পারবে, যে যার কাছে গেছে ওই পোলাই যদি ছাইড়া দেয়, তাই ওই আমার কাছে আসতে পারবে। আর আমি বলি, তুমি জারিও না কেন, ভালো মতো থাইকো, নিজের খেয়াল রাখো। তো কষ্ট কষ্ট নিও না, আমি অভিশাপ দিব না তোমাকে। অনেক ভালোবাসি তোমারে। কেমনে ছেড়ে গেলাম আমারে তোমার, হুট করে কোনো কথা না, এমনি যোগাযোগ বন্ধ করে দিলা। তারে আমি মায়াবতী নামে ডাকতাম, অনেক ভালোবাসতাম তারে। করবো, মেন্টালিস্ট প্রায় 6-7 মাস আসিলাম, পরে আস্তে আস্তে সুস্থ হয়। কিন্তু তারে আমি কি করবো, অনেকবার চাইছি, পরিবারের কাছে বলছি, কিছু করার নেই। পরিবারও বলছে আমাকে, পরিবার ওই মেয়ে যদি চাইতো তোরে, তাহলে পরিবার ওরা যদি না চাইতো তাই তোরে নিয়ে দিতাম। কিন্তু যে তোরে ছেড়ে গেছে, এটা তো সম্ভব না, কেন সম্ভব? তখন আমি ভাবি, ও তোমরা হয়তো এটা পারতা, কিন্তু সে হয়তো ছেড়ে গেছে আমারে, কিছু করার নাই। আচ্ছা, সে ভালো থাকুক। আর অনেক কথা আছে জীবনে, যে বলতে গেলে অনেক সময় লাগে, যা তোমাদের মাঝে অন্য সময় শেয়ার করবো নি। আর তোমরা যারা রিলেশন করো না, তারা রিলেশনে যায় না, রিলেশনে জড়ানোটাই ভালো। যারা রিলেশন করছে তারাই তো জানে যে কষ্টটা কিরকম কষ্ট, কিরকম যন্ত্রণা নেই, রাতের ঘুম কেড়ে নেই, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ওরা কেমনে বলবো সমান আমার নারী, ওরা তো বুঝবে না। ওরা একটা ছেড়ে আর একটা ধরে, আর ছেলেরা চাইলেও
পারবে, কিন্তু এক নারীতে আসক্ত, তার কারণে তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক ছেলে আজকে এই মায়ের কারণে প্রতিবেশীর কাছেও খারাপ, বাপ মায়ের কাছে খারাপ, সবার কাছে খারাপ হয়ে গেছে শুধু একটা মেয়ের জন্য। একটা মেয়ে চাইলে সবই করতে পারে, একটা মেয়ে চাইলে একটা ছেলেকে ভালো করতে পারে, একটা ছেলেকে ধ্বংস করতে পারে। এখন একটা মেয়ের ইচ্ছা, সে আমার জীবনটাও শেষ করে দিয়েছে, কি করব, বলতে পারি না। তার কথা মনে হইলে এখনো চোখ দিয়ে পানি ঝরে। তো কি করব, কিছু করার নাই। তো তোমরা যারা রিলেশনে যাও নাই, জানো, আর বাইরা তোমরা রিলেশন করছো, কষ্ট, অনেক কষ্ট জানি, তো বলার মতো কোনো কথা না। সবাই ভালো থাকো, নিজের খেয়াল রাখো। আর তুমি, সে চলে গেছে, তার থেকে বেটার অপশন পাবা, এই কথাটা অনেক জনে বলে। বেটার অপশন পাবো, কিন্তু তাকে তো পাবো না। তো কি করার, যে থাকবে না তার কি আর জোর করে রাখা যায়? বেটার অপশন অনেকেই বলে, মানুষ সান্ত্বনা দিবে কিন্তু শান্তি দেবে না। এই কথা কাউরে নিজে থেকে বেশি ভালোবাসা ঠিক না। আর কি করব, তো অন্যদিন তোমাদের মাঝে অনেক গল্প বাকি আছে, শেয়ার করব। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো, বাই।